নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে দারুণ মজাদার একটা হালুয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি দুটো গাজর ভালো করে ধুয়ে নিয়ে এভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার গাজরগুলি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে গাজরগুলিকে সিদ্ধ করে নেব। যতক্ষণ না পর্যন্ত গাজরগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এভাবে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা উঠিয়ে এবার গাজরগুলিকে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সিতে পেস্টটা করে নেব। গাজরগুলিকে প্রথমে কিন্তু ঠান্ডা করে নেবেন, তারপরে মিক্সিতে দেবেন। এবার গাজরগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি আর নামিয়ে ঠান্ডা করে নেব। এবার চুলায় আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি এখানে হাফ কাপের মতো সুজি নিয়েছি। আমি দুটো গাজরের সাথে হাফ কাপ সুজি নিয়েছি। আপনারা যদি বেশি গাজর নেন তাহলে কিন্তু আরও সুজির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এখানে সুজিটাকে একবার শুকনো কড়াইতে এভাবে ভেজে নিতে হবে। আর সুজিটা যেন একেবারে কালো না হয়ে যায়, একদম একটু সাদা রেখে ভেজে নিতে হবে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে নামিয়ে রাখছি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর হালুয়াটা কিন্তু বন্ধুরা ঘি দিয়েই করতে হবে। সাদা তেল দিয়ে করলে কিন্তু বন্ধুরা এর মধ্যে একটা হালুয়ার মধ্যে একটা গন্ধ আসবে, কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না। একটু চেষ্টা করবেন ঘি দিয়ে করতে হালুয়াটা। এবার এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর দুটো দারচিনি দিয়েছি, এতে করে হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার আমি পেস্ট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধুরা লোতে রাখতে হবে। এবার গাজরটাকে আস্তে আস্তে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত গাজরের জলটা শুকিয়ে যাচ্ছে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে গাজরের জলটা একদম শুকিয়ে যাবে। এবার এর মধ্যে আমি এখানে সুজিটা দিয়ে দেব। এবার আমি এখানে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। আর সুজিটা দিয়ে এবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে গাজরের সাথে। আপনারা চাইলে এখানে এই হালুয়া রেসিপিটাতে কিন্তু ফুড কালার অ্যাড করতে পারবেন। ফুড কালারটা অ্যাড করলে কিন্তু দেখতে আর একটু সুন্দর লাগবে। আমি এমনিতেই করছি, আমি এখানে ফুড কালার ব্যবহার করব না। এবার সুজির সাথে গাজরটা ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর গাজরের হালুয়াটা কতটা মিষ্টি রাখবেন এই অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। আমি যে পরিমাণ চিনি দিয়েছি এতে করে কিন্তু মোটামুটি ভালো মিষ্টি হবে। এত কড়া মিষ্টি হবে না, কিন্তু পারফেক্ট হবে। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারবেন, চেক করে নেবেন। তো এইভাবে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আর চিনিটা দেওয়ার পর একটু জল উঠবে, এতে কোনো রকম সমস্যা হবে না। একদম চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা কিন্তু এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারবেন। এতে করেও কিন্তু খুব সুন্দর হবে গাজরের হালুয়াটা খেতে। আমি এখানে গরুর দুধ ছিল তাই গরুর দুধ দিয়ে দিলাম। এবার যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ে পরিণত হচ্ছে, তো চুলার আঁচটাকে লোতে রেখে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কিন্তু বন্ধুরা কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে। যদি নাড়াচাড়াটা বন্ধ করে দাও তাহলে কিন্তু একদম প্যানে লেগে যাবে আর হালুয়াটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি যেভাবে হালুয়াটা করছি বন্ধুরা আপনারাও সেমভাবে করবেন, দেখবেন কত সুন্দর হয় হালুয়াটা খেতে। আর এরকম একটা পর্যায়ে দেখবেন একদম জলটা একদম শুকিয়ে একদম ডো আকারে হয়ে গেছে। এই পর্যায়ে আর একটু ঘি অ্যাড করতে হবে। আমি আর একটু ঘি এখানে 1 চামচের মতো হবে অ্যাড করে দিয়েছি। এবার একটু মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এতে করে গাজরের হালুয়াটা খেতে খুব দারুণ একটা টেস্টি হবে। আর বন্ধুরা, এই হালুয়াটা তোমরা তৈরি করে ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারবে। হালুয়াটা সেট করার জন্য আমি এরকম একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আমি একটা চামচের পিছন দিকটা দিয়ে একটু এভাবে চেপে চেপে একটা চারকোনা শেপ দিয়ে নেব। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এটাকে ভালো করে সেট হওয়ার জন্য দিতে হবে। এবার 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর বন্ধুরা ফ্রিজ থেকে নামিয়ে এইভাবে একটা ছুরি দিয়ে এইভাবে সাইডগুলিকে একটু সমানভাবে কেটে নিচ্ছি। আর বরফি আকারে আমি শেপটা কেটে নেব। আপনারা চাইলে কিন্তু চারকোনা শেপ দিয়েও কাটতে পারবেন। খুব সুন্দর করে কিন্তু এটা একদম প্লেট থেকে উঠে আসবে। এইভাবে কেটে নেবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারবেন। আর এই গাজরের হালুয়াটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলের ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবার আমি বরফিটাকে এভাবে কেটে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। রেখে কাটতে পারবেন। আমি একটু কম পরিমাণে রেসিপিটা করেছি, তাই একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এইরকমভাবে কেটে নিয়ে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এবার আমি এর উপর দিয়ে একটু কাজু দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি, এতে করে দেখতে বরফিগুলি খুব সুন্দর লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও বন্ধুরা। আমার এই গাজরের হালুয়া যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। আজকে ভিডিওটাই এ পর্যন্তই। বাড়িতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো বন্ধুরা। খুব সুস্বাদু হয়েছে রেসিপিটা কিন্তু খেতে।